আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই ভাইয়াকে একটু বলো তো, ভাইয়ার অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। সবাই ভাইয়াকে একটু বলো, ভাইয়ার অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা? কেমন? তো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। সবাই প্রথম ক্লাসটা করছো? বলো তো, আমার ক্লাস করার কিছু নিয়ম ছিল। প্রথম ক্লাসটা সবাই করছো, ভালো করে করছো, রিভিশন দিয়ে আসছো না? যদি এসে থাকো তাহলে আমরা এখন ধুম ধারাক্কা নতুন জিনিস পড়ব। ওকে, চলো শুরু করি। সবাই একটু আসতে থাকো। যারা আসছো আমাকে একটু বলো তো, এই ম্যাট্রিক্সের মাত্রা কত আর এটার মাত্রা কত? এই দুটা ম্যাট্রিক্সের মাত্রা কত? বাকিরা আসতে থাকুক, তোমরা আমাকে একটু বলো এটার মাত্রা কত, এটার মাত্রা কত? আচ্ছা, তোমাদের অনেকের এরকম হতে পারে যে নতুন জয়েন করছো কিংবা আগের ক্লাসটা করোনি। সেক্ষেত্রে তোমার কাজ কি হবে? লাইভ ক্লাসে জয়েন হওয়া না, আগে শেষ হওয়া ক্লাসগুলো শেষ করবা, তারপর আগের ক্লাসগুলো যখন সব শেষ হবে তখনই তুমি কি লাইভ ক্লাসে জয়েন হবা। কেমন? ওকে ওকে, মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে, আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়কের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের এই দেখো, ম্যাট্রিক্স এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক দেখব। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের কি? আমাকে বলো, ম্যাট্রিক্সের গুণ। তুমি যদি এই টপিকটা শিখতে পারো তোমার ম্যাট্রিক্স শেষ। তুমি এই টপিকটা ভালো করে পড়লে তোমার ম্যাট্রিক্সটা কি, পুরা ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে। কেমন? তাহলে চলো আর কথা না বাড়ে শুরু করি। তো ম্যাট্রিক্সের গুণ, দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। এটা গুণ করার আগে আমাদের একটা জিনিস আগে শিখতে হবে। একটা ম্যাট্রিক্সের সারি আরেকটা ম্যাট্রিক্সের কলাম। ম্যাট্রিক্স গুণের সময় প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এরা গুণ হয়। বুঝছো? ম্যাট্রিক্স গুণ হওয়ার সময় কি হয়? প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে কে গুণ হয় জানো? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হয়। ওকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা সারি আর একটা কলাম কেমনে গুণ করে সেই ব্যাপারটা একটু দেখি। কেমন? একটা ম্যাট্রিক্সের সারি আর একটা ম্যাট্রিক্সের কলাম কেমনে গুণ হয় আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, ধরো একটা ম্যাট্রিক্সের সারি হচ্ছে এরকম এ বি সি, এটা একটা ম্যাট্রিক্সের সারি। ঠিক আছে? এটা প্রথম ম্যাট্রিক্সের সারি। এটা কি একটা সারি? এটা একটা সারি, রো। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম চিন্তা করো এক্স ওয়াই জেড। এটা কি? একটা ম্যাট্রিক্সের কলাম। একটা ম্যাট্রিক্সের কলাম কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, তুমি জানো? এটা অনেক সারি ম্যাট্রিক্স না? বুঝছো? এটা কি আমাদের কলাম। ওকে, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে জানো? আমরা এরকম করব, প্রথমটার সাথে প্রথমটা গুণ করব। তাহলে কত হয়? প্রথমটার সাথে তুমি যদি প্রথমটা গুণ করো এ এক্স, তারপর একটা প্লাস দিব, প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করব। আমরা এই বরাবর যাব সারি বরাবর, আর এই বরাবর আসব কলাম বরাবর। ঠিক আছে? বি এর সাথে গুণ হবে ওয়াই, তাহলে প্লাস বি ওয়াই, প্লাস বাকি রইল কে সি, তো সি এর সাথে গুণ হবে জেড, সি জেড। এই সবগুলা যোগ করার পর একটা মাত্র সংখ্যা আসবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি?
আমি কি বুঝাইতে পারছি? আমাকে একটু বলো তো। তাহলে একটা ম্যাট্রিক্সের সারি আরেকটা ম্যাট্রিক্সের কলাম তুমি কি গুণ করতে পারো? একটা ম্যাট্রিক্সের সারি আরেকটা ম্যাট্রিক্সের কলাম তুমি গুণ করতে পারো? পারো। তাহলে আমি আরেকটা একটু শিখাই। হ্যাঁ, আরেকটা একটু শিখাই। এই দেখো তো আমাদের এখানে এই ম্যাট্রিক্সটা, প্রথম ম্যাট্রিক্সটার সারি চিন্তা করো তো, 1 2 3। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 0 1 0 0 1 0। গুণ করে দেখো তো কত হয়। তাহলে আমি কি জানি বলছিলাম, সারি বরাবর যাব বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে, গুণ করতে থাকবো 1 আর 0, 1 আর 0, তারপর 2 আর 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। দেখো তো কত হয়। 0 2 1 2 0, তাহলে কত হইল 2। একটা ভুক্তি আসছে, বুঝছো? এগুলা যোগ করে কিন্তু একটা জিনিস আসবে। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারতেছো সবাই? এটাকে অনেকটা কোদালের মতো লাগে না? তোমরা কোদাল দেখছো? এরকম থাকে না কোদাল? অনেকটা কোদালের মতো, দেখো। তাহলে একটা ম্যাট্রিক্সের সারির সাথে কলাম গুণ করা আমরা দেখছি, সারির সাথে কলাম গুণ করা আমরা দেখছি। কেমন বুঝছো সবাই? তাহলে এবার ম্যাট্রিক্সের গুণ আমরা দেখব। সারির সাথে কলামের গুণ তো আমরা দেখলাম, সারির সাথে কলামের গুণ তো আমরা দেখলাম। এবার আমরা যেটা করব, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ করব। মনোযোগ মনোযোগ, দেখো এই কনসেপ্টটা শিখতে পারলে পরে আর কোনো কিছু ব্যাপারই না, পরে আর কোনো কিছু ব্যাপারই না। চলো তো ফার্স্টেই যেটা করবা ইকুয়াল টু, গুণফলটা একটা ম্যাট্রিক্স হবে, গুণফলটা একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সের দেখো, মনোযোগ দিতে হবে। শুরু করবো এইভাবে যে প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ, গুণ করে যেটা আসবে সেটা এই জায়গায় বসাইতে হবে, বুঝছো? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ করলা, এক নাম্বার সারিকে এক নাম্বার কলাম দিয়ে গুণ করলা, যেই ভুক্তিটা পাবা সেটা হচ্ছে এক নাম্বার সারি এক নাম্বার কলামের ভুক্তি। এরপর প্রথম সারিকে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করবা, প্রথম সারিকে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করবা, তাহলে যেটা পাবা দেখো, প্রথম সারি দ্বিতীয় কলাম, তার মানে প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তিটা তুমি পেয়ে যাবা, আর তো কোনো কলাম নাই, ঠিক আছে? এরপর তুমি দ্বিতীয় সারিতে চলে আসবা, দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ করবা, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলামের ভুক্তিটা পাবা। তারপর দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করবা, তাহলে যেটা হবে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তিটা পাবা। কিছুটা বুঝছো? আস্তে আস্তে সব ক্রিস্টাল ক্লিয়ার হবে, আস্তে আস্তে সব ক্রিস্টাল ক্লিয়ার হবে। চলো চলো আমরা ফার্স্টেই কি করি, এই যে ফার্স্ট হবে এরকম, প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ, প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ, তাহলে কত হবে 1 ইন্টু 0 প্লাস, এই যে খেয়াল করো, 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। তাহলে কি পাইছো? প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা। ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার দ্বিতীয় কলামে চলে যাবা, তাহলে এখানকার ভুক্তিটা পাবা 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু মাইনাস 1। ঠিক আছে? দেখো এখানে কিন্তু আর কোনো কলাম নাই, কলাম কিন্তু দুইটাই আছে। আর কি কলাম আছে? না। সো এখানে আর এক্সট্রা কলাম বাড়বে না। এবার কি করবা? দ্বিতীয় সারিতে চলে যাবা, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলামের ভুক্তিটা 4 ইন্টু 0, 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 0, তারপর 4 ইন্টু 2, 4 ইন্টু 2
প্লাস 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু মাইনাস 1। দেখো আমরা কিন্তু গুণফলটা পেয়ে গেছি, দেখো তো সবাই, 0 প্লাস 2 প্লাস 0, তাহলে এটা হবে 2, 2 প্লাস 4 6, 6 মাইনাস 3, 6 মাইনাস 3 কত 3, 0, তাহলে এখানে হবে 5, 4 দুগুণে 8, 8 আর 10 18, 18 থেকে 6 বাদ দিলে হয় 12। তাহলে আমাদের গুণফলটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। এই গুণফলের মাত্রা কত? 2/2 আসছে। গুণফলের মাত্রা কত? 2/2 আসছে, তাই না? এই আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি? সবাই এইখানে কিন্তু কনসেপ্ট খুবই সহজ, যোগ বিয়োগ সবাই ভুল করে, আমি নিজেও করব। তোমরা আমাকে বলো তো আমি কি ঠিক লিখছি? এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। এটার মাত্রা কত ছিল? 2/3। এটার মাত্রা কত ছিল? 3/2। এই দুইটা গুণ করার ফলে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম যার মাত্রা হচ্ছে 2/2। তোমরা সবাই ক্লিয়ার? এগুলা সব ক্যালকুলেটর দিয়ে তুড়ি মেরে করে ফেলা যায়, আমরা পরে শিখবো। আপাতত হাতে শিখি, কেমন? দেখো ম্যাট্রিক্সের গুণ করা খুবই সহজ। তোমাকে আমি ফার্স্টে কি শিখাইছি? একটা সারির সাথে একটা কলাম কেমনে গুণ করা লাগে, কোদালের মতো একটা সারির সাথে একটা কলাম কেমনে গুণ করা লাগে। আচ্ছা, তো ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স যখন গুণ করবা তখন আর কিচ্ছু না, সারির সাথে কলামের গুণ। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, কই আসবে? প্রথম সারি প্রথম কলাম। প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ, কই আসবে? প্রথম সারি দ্বিতীয় কলাম। তারপর দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ, কই আসবে? দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম। দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ, কই আসবে? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। আর কোনো সারি কলামের অবশিষ্ট নাই। চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা আরো কিছু প্র্যাকটিস করবো। একটা তো আমরা করে ফেলছি, এই যে এটাই তো মাত্র করলাম। তো চলো তো, এখানে দেখো 2টা দেওয়া আছে। কি দেওয়া আছে? 2টা দেওয়া আছে। আমরা আগে করি, তারপর আরো কিছু কনসেপচুয়াল জিনিসপত্র আছে যেগুলো তোমাদের বোঝানো লাগবে। হ্যাঁ, দেখো এবি আর বি এ বের করতে বলছে। চলো তো আমরা এবি করি, চলো তো আমরা এ আর বি গুণ করি। এ আর বি গুণ করি, দেখো তো 1 6 - 3 5, 1 6 - 3 5, 4 0 2 - 1, 4 0 4 0 2 - 1। তাহলে কি হবে? আমরা প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করব, তাই না? প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করব। গুণ করে সেটা কোথায় থাকবে আমাকে বলো তো, কোথায় থাকবে? 1 × 6, এই যে 1 × 6, 1 এর সাথে এইটা, 6 এর সাথে এইটা। 1 × 4, 6 × 2, হ্যাঁ 1 × 4, 1 × 4 প্লাস 6 × 2, ঠিক আছে? তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ, 1 × 0 প্লাস 6 × -1। ক্লিয়ার? তোমরা বুঝছো? তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ হয়ে গেছে, আর তো কলাম নাই, সো আর লেখার দরকার নাই। এবার তুমি দ্বিতীয় সারিতে চলে যাবা। দ্বিতীয় সারির সাথে ফার্স্টে প্রথম কলামের গুণ, বুঝছো? তোমরা বুঝছো? এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম, গুণ করো সবাই মনোযোগ দিয়ে গুণ করো। -3 × 4, -3 × 4 প্লাস 5 × 2, তারপর এটার সাথে এটা গুণ, -3 × 0 প্লাস 5 × -1। ক্লিয়ার তোমরা? বলো, দেখো তো কত হয়? 4 × 4, 6 × 12, 12 আর 4 কত? 16, -6, 5 × 10, -12, -2, এখানে হয় -5। ঠিক আছে, সবাই কি বুঝছো? হ্যাঁ, 16 - 6 -2 -5। হ্যাঁ, আমার সাথে সাথে মিলছে হচ্ছে আসাদ, তারপর হচ্ছে আশরাফি, অনিন্দিতা, সবার মিলছে, নাবিল। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে। এবার বলো তো সবাই, তোমরা কি বুঝছো বি এটা কি নিজে নিজে বের করতে পারবা? বি এটা কি নিজে নিজে বের করতে পারবা? বি এ এটা কি নিজে নিজে বের করতে পারবা? আমাকে বলো। বিয়ে কিন্তু বের করা যাবে এবং সেটা তোমরা পারবা।
বিয়ে বের করা যাবে এবং সেটা তোমরা পারবা, তাই না? পারবা? এরকম কেউ আসো যে বুঝো নাই? আমাকে বলতে হবে। ওকে, চলো এবার আরো বড়। এ একটা ম্যাট্রিক্স, এটা কত? 3x3 ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স, এটাও কি 3x3 ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে চলো এই দুইটা ম্যাট্রিক্স আমরা একটু গুণ করি, এ বিটা বাইর করি। সবাই মনোযোগ দিবা, ঠিক আছে? সবাই মনোযোগ দিবা। আমরা এবি ম্যাট্রিক্সটা বাইর করি। সবাই আমার আগে বের করো তো, আমার আগে একটু বের করে ফেলো। এগুলা পরীক্ষা আসলে কি করতে হয় জানো? আগে ক্যালকুলেটর দিয়ে বাইর করে তারপর নিজে চেক করতে হয়। তো এখন তোমরা ওই চোরামি শিখবে না, আগে আমি শিখাই, তারপর আমি চোরামি শিখাবো পরে। হ্যাঁ, আগে যদি তুমি ক্যালকুলেটরে করো তাহলে নিজে হাতে কখনো করা হবে না, বুঝছো? দেখো তো এ হচ্ছে 3 - 4 2 -2 1 0। আর ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু তুমি ক্যালকুলেটর পাবা না, ফলে ওই জড়তাটা কিন্তু থাইকা যাবে। সো আমার কথা শুইনো, বেশি পণ্ডিত হইও না। বেশি পণ্ডিত করে তুমি আগে ক্যালকুলেটর দিয়ে শিখে ফেলবা, পরে এমন এমন ইয়ে হবে যে আর তুমি হাতে শিখতেই যাবা না। হ্যাঁ, 1 2 2 2 5 4 3 7 5। চলো, ম্যাট্রিক্সের অঙ্কে মানুষ ভুল করে কই কেন জানো? প্রথমত যোগ বিয়োগে ভুল করে, দ্বিতীয়ত যে উঠাইতে ভুল করে। সো উঠাইতে ভুল করা যাবে না। 3 - 4 2 -2 1 0 -1 -1 1 1 2 2 2 5 4 3 7 5। হ্যাঁ, আমি ঠিক উঠাইছি। এবার চলো আমরা একটু গুণ করি। এটার সাথে এটা গুণ। আই কি করলাম এটা? তাহলে দেখো তো কি হয়। 3 × 2, মনোযোগ, 3 × এই দেখছো ভুল করে পাইছি। 3 × 2 না, 3 × 1। 3 × 1 প্লাস -4 × 2 মানে -4 × 2 -4 × 2 প্লাস 2 × 3। ঠিক আছে? তোমার কিন্তু আরো ভুল হওয়ার চান্সেস বেশি, কারণ তুমি তো এই বক্স দিতে পারতেছ না, আমি তো দিচ্ছি, আমি দিয়ে আলাদা আলাদা করতেছি। তাহলে দেখো, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম বসছে 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 বসছে। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। দেখো তো 3 × 2 3 × 2 প্লাস -4 × 5 প্লাস 2 × 7। ঠিক আছে? ওকে, এরপর প্রথম সারি তৃতীয় কলাম। হ্যাঁ, প্রথম সারি তৃতীয় কলাম 3 × 2 3 × 2 প্লাস -4 × 2 প্লাস -4 × 2। দেখছো, আবারও ভুল করে ফেলছি। দেখছো 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 3 × 2 -4 × 4। সাবধান সাবধান, -4 × কি 4, 2 × 5। ঠিক আছে? ওকে, তাহলে প্রথম সারি কিন্তু পাই গেছি। প্রথম সারিতে আর কেউ নাই, কারণ 3টা কলাম ছিল, আমি 3টা কলামই কভার করে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম -2 × 1 -2 × 1 প্লাস 1 × 2 প্লাস 0 × 3। ঠিক আছে? এটার সাথে এটা। ওকে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -2 × 2 -2 × 2 প্লাস 1 × 5 প্লাস 1 × 5 প্লাস 0 × 7। তারপর এটার সাথে এটা -2 × 2
-2 into 2 plus 1 into 4 plus 1 into 4 plus 0 into 5। একটু সাবধানে। এই আমি এখন পর্যন্ত কোথাও ভুল করছি? ভুল করলে বলবা। ভুল করলে বলবা। ওকে, তারপর এটার সাথে আবার প্রথম, হ্যাঁ, -1 into 1, বুঝছো? তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, -1 into 1 plus -1 into 2 plus 1 into 3, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, -1 into 2 plus -1 into 5 plus 1 into 7, তৃতীয় সারি তৃতীয় কলাম, বুঝছো? তো যে জিনিসটা আসছে সেটাও কি তৃতীয় সারি তৃতীয় কলাম, -1 into 2 plus -1 into 4 plus 1 into 5, done। সবাই বলো, একটু ক্যালকুলেট করি তাহলে কত আসে, কত আসে? সবাই সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। 3 3 দুগুণে 6, 6 আর 3 এর 9, 9 minus 8 কত? 1। 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 6 আর 14 20, 20 minus 20 0। 5 দুগুণে 10, 10 আর 6 16, 16 minus 16 0। অভেদক ম্যাট্রিক্স আসবে বোধহয়। -2 + 2 0 0, -4 + 5 তাহলে 1 0, -4 + 4 0, -1 -2 + 3 0, -2 -5 7 0, -2 মাইনাস, এই লাস্টে এসে গ্যাঞ্জাম হয়ে গেল না? -2 -4, লাস্টে একটা -1। আহা, এরকম আসে? সবার কি এরকম আসে? -2 -4 তো 6, 6 আর 5 যোগ করলে হয় কত? ক্লিয়ার তোমরা? এই তো ঠিক আছে। দেখো তো আমাদের এই ম্যাট্রিক্সটার মাত্রা কত আসছে? 3/3, তাই না? এটাও 3/3 ছিল, এটাও 3/3 ছিল, গুণফলটাও 3/3। এই তোমরা কি ম্যাট্রিক্সের গুণ পুরোপুরি বুঝছো? তোমরা কি ম্যাট্রিক্সের গুণ পুরোপুরি বুঝছো? পুরোপুরি বুঝছো? না, এখনো পুরোপুরি বুঝো নাই, এখনো পুরোপুরি বুঝো নাই। আমি যতটুক বুঝাইছি ততটুক বুঝছো। ওকে, এই দুইটা গুণ করো তো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দুইটা গুণ করো। দেখো তো এটার মাত্রা কত? 1/2। এটার মাত্রা কত? সবাই সবাই 1/2। এটার মাত্রা কত? 2/3। তাহলে এই দুটো আমরা একটু গুণ করি, a b। দেখো 2 1, এরপর খেয়াল করো 1 -2 0, 4 5 -3। বুঝছো? সবাই মনোযোগ দাও, ফুল মনোযোগ। প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে প্রথম কলাম, 2 into 1। এই দেখো, এই যে 2 into 1, এখানে সারি কিন্তু একটাই। দেখো 2 into 1, মনোযোগ, 2 into 1 প্লাস 1 into 4। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 2 into -2 প্লাস 1 into 5, 2 into 0 plus 1 into
দেখো 4 প্লাস 2 6, 5 মাইনাস 4 1 মাইনাস 3, এটার মাত্রা কত বলতে পারবা? এটার মাত্রা হয়ে গেল 1/3, 1/3। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স কি সব সময় গুণ করা যায়? উত্তর হচ্ছে না, দুইটা ম্যাট্রিক্স সব সময় গুণ করা যায় না। ম্যাট্রিক্সের গুণ মানে কি? প্রথমটা সারির সাথে দ্বিতীয়টার কলামের গুণ। আমাকে একটু বলো তো, প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কলামের গুণ, এটাই তো ম্যাট্রিক্সের গুণ মানে কি? আমরা তো এটাই শিখছি। সবাই বলো তো, ম্যাট্রিক্সের গুণ মানে কি? প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কলামের গুণ, তাই না? এই কোদালের মতো। এখন চিন্তা করো তো, চিন্তা করো, একটু মনোযোগ দাও। হ্যাঁ, প্রথমটা সারির সাথে দ্বিতীয়টার কলামের গুণ, প্রথমটা সারির সাথে দ্বিতীয়টার কলামের গুণ। আচ্ছা দেখো, প্রথমটার সারিতে কয়টা উপাদান আছে? 3টা। প্রথমটার দ্বিতীয়টার কলামে কয়টা উপাদান আছে? 3টা। এই জন্যই তো গুণ করতে পারছো। প্রথমটার সারিতে যতগুলা উপাদান, দ্বিতীয়টার কলামে ততগুলা উপাদান। এখন চিন্তা করো তো, কাহিনীটা এইরকম হইল, প্রথমটার সারিতে 3টা উপাদান, কিন্তু দ্বিতীয়টার কলামে 3টা না 2টা উপাদান। সেক্ষেত্রে কি গুণ করা সম্ভব হইতো? ওই যোগের মতো চিন্তা করো, ও তো এসে ওর কোনো পার্টনার পাইতেছে না, ওকে তুমি কার সাথে গুণ করবা? তুমি বলতে পারো ভাইয়া 0 সাথে গুণ করে দিই। আর এখানে তো 0 না, ওর তৃতীয় এলিমেন্টটা নাই, শূন্য থাকলে না হইতো, ও তো নাই, এখানে কেউ নাই। তার মানে এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব না। তোমরা বুঝছো? তাহলে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ হবে? যখন প্রথমটার, খেয়াল করো, সারিতে উপাদান সংখ্যা সেটা কি প্রথমটার কলাম সংখ্যা না? প্রথমটার খেয়াল করো, প্রথমটার সারিতে উপাদান সংখ্যা সেটা কি কলাম সংখ্যা? দ্বিতীয়টার কলামে উপাদান সংখ্যা সেটা কি দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা, তাই তো? দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি প্রথমটার সারি সংখ্যা, প্রথমটার সারি সংখ্যা, ভুল বললাম, প্রথমটার কলাম সংখ্যা, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হয়। তুমি কি আমার কথা বুঝছো? দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়। আবার মনোযোগ 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 মনোযোগ, দেখো ম্যাট্রিক্স গুণে আসলে কি হয়? প্রথমটার সারি দ্বিতীয়টার কলামের সাথে গুণ হয়। এই যে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। এখন চিন্তা করো, তাহলে প্রথমটার সারিতে উপাদান সংখ্যা আর দ্বিতীয়টার কলামে উপাদান সংখ্যা সমান হওয়া লাগবে না? সমান না হলে তো গেঞ্জাম লাগতেছে। এই দুটো এটার সাথে এরকম এটা কেউ পাইতেছে না, ও কাউকে পাইতেছে না, তাহলে ও বাকিদেরকেও কি পাইতে দিবে না? তাই তো, সিম্পল ব্যাপারটা। তাহলে প্রথমটার সারিতে উপাদান সংখ্যা, ব্যাপারটা বুঝছো? তুমি বুঝতেছো, বাকিরা এগুলো মুখস্থ করে। প্রথমটার সারিতে উপাদান সংখ্যা আর দ্বিতীয়টার কলামে উপাদান সংখ্যা সমান। এত কিছু মনে রাখার দরকার নেই, এটা বোঝার জন্য বলতেছি। প্রথমটার সারিতে উপাদান সংখ্যা সেটা কি প্রথমটার কলাম সংখ্যা সমান না? এই যে 3টা উপাদান 3টা কলাম। আর দ্বিতীয়টার কলামে উপাদান সংখ্যা সেটা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান, 3টা সারি 3টা উপাদান। তাহলে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হলেই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে আমাকে তাইলে বলো তো সবাই, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? দুইটা ম্যাট্রিক্স এ আর বি, তাদের গুণফল তখনই নির্ণয় করা যাবে যদি প্রথমটার কলাম সংখ্যা অর্থাৎ এরকম থাকে m/n এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা n/p। বুঝছো? মাত্র দেখালাম প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা এই দুইটা সমান হওয়া লাগবে। ক্লিয়ার? তোমরা কি 100% ক্লিয়ার? নাহলে কিন্তু গুণ করা যাবে না। কেন যাবে না সেটাও বুঝাইছি। এই বুঝাই নেই? বলো তো সবাই, আমাকে একটু বলো, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? প্রথমটার কলাম সংখ্যা, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হওয়া লাগবে। আচ্ছা, এবার যে গুণফল ম্যাট্রিক্সটা, গুণ, এগুলো এক্সামে এমসিকিউ আসবে, আমি বলতেছি। গুণফল ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে জানো?
গুণফল ম্যাট্রিক্সের মাত্রা, চলো দেখি একটু মনোযোগ দিবা। হ্যাঁ, গুণফল ম্যাট্রিক্সের মাত্রা, মনোযোগ। দেখো তো, প্রথমটায় যতগুলা সারি, গুণফলটায় ততগুলা সারি হবে না? বলো, প্রথমটায় যতগুলা সারি, গুণফলে ততগুলা সারি, তাই না? কারণ এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে প্রথমটার সারি যতগুলা, গুণফলের সারি ততগুলা। আচ্ছা, এইটার সাথে এটার কলাম গুণ, এইটার সাথে এটার কলাম গুণ, এরপরে আর কোনো কলাম আছে না, তাহলে দ্বিতীয়টার কলাম যতগুলা, আমাদের গুণফলের কলাম ততগুলা হবে। মনোযোগ। প্রথমটার সারি যতগুলা, আমাদের গুণফলের সারি ততগুলা হবে। এই সারিরে এই কলাম দিয়ে গুণ করছো, এই ভুক্তিটা পাইছো। এই সারিরে এই কলাম দিয়ে গুণ করছো, এই ভুক্তিটা পাইছো। আর কোনো কলাম আছে না, তাহলে দ্বিতীয়টার কলাম যতগুলা, গুণফলের কলাম ততগুলা হবে। তার মানে আবারও মনোযোগ দিয়ে দেখো, এই দেখো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে দুইটা কলাম হবে, দুইটা সারি, দুইটা কলাম। প্রথমটার সারি গুণফলের সারি, দ্বিতীয়টার কলাম গুণফলের কলাম। সেম ভাবে এখানে একটু মনোযোগ দাও, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। দেখো, প্রথমটায় একটা সারি না, একটা সারি তো, তোমাদের গুণফলের কিন্তু একটা সারি। কয়টা কলাম হয়েছে? এটার সাথে এটা গুণ করছো, এখানে বসাইছো, এটার সাথে এটা গুণ করছো, এখানে বসাইছো, দুইটা কলাম, এটার সাথে এখানে বসাইছো, তিনটা কলাম। দ্বিতীয়টায় তিনটা কলাম ছিল, গুণফলে তিনটা কলাম, গুণফলে তিনটা কলাম। আমি সামারি লিখে দিচ্ছি। দুইটা ম্যাট্রিক্স, তাদেরকে গুণ করা যাবে যদি প্রথমটার কলাম অর্থাৎ এটা আর দ্বিতীয়টার সারি, এই দুটো সমান হয়। আর গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে জানো? এই এনএনটা জাস্ট ভ্যানিশ করে দিবা, m/p, m/p। অল গুড, অল ক্লিয়ার। তুমি আমাকে বলো তো, কেন হয়, কিভাবে হয়, সবগুলোর অ্যান্সার কিন্তু আমি দিছি। হ্যাঁ, কেন হয় সেটা তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু তুমি যাতে বুঝতে পারো, মুখস্থ না করো, সেই জন্য আমি বুঝাইছি। পরীক্ষায় আসবে এইটা। দুইটা ম্যাট্রিক্স এ আর বি, তাদের গুণফল বের করা যাবে কখন? যদি প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়। কেন সেটা বুঝাইছি। আর গুণফল ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে? প্রথমটার সারি মানে এন ভ্যানিশ, যে দুটো পরে থাকবে, প্রথমটার সারি, দ্বিতীয়টার কলাম। দেখো, তাহলে যদি এরকম হয়, একটা ধরো 2/3 এর ম্যাট্রিক্স, একটা 3/4 এর ম্যাট্রিক্স, তাহলে এই দুটা তুমি যদি গুণ করো, প্রথমত আমাকে বলো তো, এই দুটা গুণ করা যাবে? হ্যাঁ, যাবে। এই যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সমান, তাহলে 3 ভ্যানিশ। গুণফলের মাত্রা কত হবে? 2/4। গুণফলের মাত্রা কত হবে? 2/4। ক্লিয়ার। এই সবাই বুঝছো নি? আরো শিখাবো। ধরো 2/4 একটা ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স 2/4, এই দুটা কি গুণ করা যাবে? আমাকে বলো, এই দুটা কি গুণ করা যাবে? তোমাকে কি চেক করা লাগবে? প্রথমটার কলামে যে এই দুইটা সংখ্যা সমান কিনা, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সমান কিনা, সমান না, তাহলে এটা গুণ করা যাবে না, আমাদের গুণ সম্ভব না। ঠিক আছে? দুইটা সমান মাত্রার ম্যাট্রিক্স কিন্তু যোগ করা যায়, গুণ করা যায় না, মনে রাখতে হবে। আরেকটা দিই, 3/4 আর হচ্ছে 4/1, এই দুটা ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো, বলো গুণ করা যাবে? হ্যাঁ। কারণ কি? প্রথমটার কলামে যে এই দুটা সংখ্যা সমান, আর গুণফলের মাত্রা কি? এই দুটো জাস্ট ভ্যানিশ করে দাও, আমাদের গুণফলের মাত্রা হবে 3/1। দেখো তো সব মিলছে কিনা? আমরা যে এতগুলো গুণফল বাইর করছি, দেখো তো সব মিলছে কিনা? 2/3, 3/2, 3 মিলেছে, তাহলে গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে? 2/2। গুণফলের মাত্রা 2/2 হয়েছে। ঠিক আছে? এরপর এটা কত? 2/2। এটা কত? 2/2। এই দুটা গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে? এই দুটা ভ্যানিশ, 2/2। গেছে। তারপর 3/3 গুণ করা যাবে। এই 3 কাটা, গুণফল কত হবে? 3/3। গুণফলের মাত্রা 3/3 আসছে। ঠিক আছে? এই দুটা গুণ করা যাবে, তাই না? গুণফলের মাত্রা কত হবে? 1/3। ক্লিয়ার? সবাই অল গুড?
অল গুড, আমাকে বলো। এরপর এটা আসছে, তুমি কি পারবা এটা? বলো। এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে বলছে, উহার মাত্রা নির্ণয়। আগে আমরা মাত্রাটা বাইর করি। এটা কত হবে? 3/3। এটা কত? 3/1, তাই না? তিনটা সারি গুণ করা যাবে? যাবে যাবে, হ্যাঁ যাবে। গুণফলের মাত্রা কত হবে বলতে পারবা? গুণফলের মাত্রা হবে 3/1। গুণফলটা কি আমি তোমার হাতে ছেড়ে দিতে পারি? গুণফলটা কি আমি তোমার হাতে ছেড়ে দিতে পারি, না করে দেওয়া লাগবে? আমাকে একটু বলবা? সবাই একটু বলো তো। ছেড়ে দিব না করে দিব? এই পারবা? পারবা? তাহলে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। হ্যাঁ, এটা এমসিকিউ আসে, এগুলো এমসিকিউ আসে, মনোযোগ দিবা, মনোযোগ দিবা। ম্যাট্রিক্স এ এর মাত্রা হচ্ছে 2/4, বি এর মাত্রা 4/3। তাহলে বলো তো এ বি এর মাত্রা কি হবে? ফার্স্টে দেখবা যে এ আর বি গুণ করা যায় কিনা, খুবই ইম্পর্টেন্ট। প্রথম কাজ দেখতে হবে, যদি গুণ করা যায় তাইলে না মাত্রা আসবে। আমি বললাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা 2/3, বি ম্যাট্রিক্সের মাত্রা 4/2। আমি বললাম এ বি এর মাত্রা কত? তুমি বললা মাশাআল্লাহ, এটা সহজ, 2/2। না, এটা হয় না, এটা সম্ভবই না। এটা তো গুণই করা যায় না। গুণ না করা গেলে মাত্রা কেমনে আসবে? বুঝছো সবাই? গুণ করা যায়, তাহলে মাত্রা কত হবে? 2/3, 2/3, 2/3। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে এ আর বি গুণ করবা। ঠিক আছে, ফার্স্টে এ আর বি গুণ করো, তাহলে মাত্রা কত হবে বলো তো? এ আর বি, এটার মাত্রা হচ্ছে 2/2, এটার মাত্রা হচ্ছে 2/3, এটার মাত্রা হচ্ছে 3/1। তাহলে এ আর বি ম্যাট্রিক্স যদি গুণ করো, এদের মাত্রা কত হবে? দেখো তো, গুণ করা যায়? হ্যাঁ, গুণ করা যায়। এটার মাত্রা হবে 2/3। এটার সাথে তুমি সি ম্যাট্রিক্সটা গুণ করবা, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। এবার এ বি এর সাথে তুমি সি ম্যাট্রিক্সটা গুণ করো, তাহলে এই দুটো গুণ করা যাবে? হ্যাঁ যাবে। গুণফলের মাত্রা কত হবে? 2/1, 2/1, 2/1, বি 2/1। কেমন সবাই বুঝছো? ওকে, এটা না খুব মজার একটা অঙ্ক। দেখবে অ্যাডমিশন টেস্টে না ক্রিটিক্যাল একটু চিকনা চিকনা বুদ্ধির অঙ্ক আসে, বুঝছো? ধরো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তোমার কি বলছে? এবি ম্যাট্রিক্সটা কত হবে? তাহলে এবি ম্যাট্রিক্স গুণফল বাইর করতে দিছে, তো চোখ গুণ করবা। এ বি, এবি ম্যাট্রিক্সটা কি হবে? 4 - 1 3, ওদিকে 1 2 3। ওকে, তাহলে গুণ করো। হ্যাঁ, এটার সাথে ফার্স্টে এটা গুণ করবা, তাই না? তাই তো, প্রথম সারি প্রথম কলাম। গুণফলের মাত্রা কিন্তু কত হবে বলো তো? বিশাল হবে, 4 × 4। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 4 × 2 = 8। তারপর প্রথম সারির সাথে 3 × 4 = 12। তাহলে প্রথম সারি শেষ, এবার দ্বিতীয় সারিতে চলে আসো। দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, -1 এ -1, এটার সাথে এটা -2, এটার সাথে এটা -3, মাইনাস এই দেখো 3 এর সাথে 1, 3 × 3, তারপর 3 এর সাথে 2, 3 × 2 = 6, 3 এর সাথে 3, 3 × 3 = 9। তুমি বুঝছো? তাহলে কোনটা? ওকে, যারা এমনি করবে এরা বলদ, তাই না? তোমার হাতে ক্যালকুলেটর আছে, তুমি তো আরো আগে করতে পারবা। যে ক্যালকুলেটর দিয়ে করবে ওও বলদ। কারণ কি? তুমি বুঝতেছো এটার মাত্রা কত? 3/1, এটার মাত্রা কত? 1/3। এই দুটা গুণ করলে, গুণ করা যাবে? হ্যাঁ, গুণফলের মাত্রা হবে 3/3। এখন অপশনে 3/3 এর ম্যাট্রিক্স আছেই একটা, অপশনে 3/3 এর ম্যাট্রিক্স আছেই একটা, তাহলে নিঃসন্দেহে এটাই উত্তর হবে, নিঃসন্দেহে এটাই উত্তর হবে। ঠিক আছে? সো এটা করতে 1 সেকেন্ড লাগবে, জাস্ট 1 সেকেন্ড লাগবে। কেমন? তোমরা বুঝছো না বুঝো নাই? তোমরা বুঝছো না বুঝো নাই? বলো তো, বুঝছো না বুঝো নাই?
আরো চিকনা বুদ্ধি আছে, আরো কিছু চিকনা বুদ্ধি আছে, আমি শিখাবো। আচ্ছা, এই দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই দুইটার গুণফল। ঢাকা ইউনিভার্সিটি ক্যালকুলেটর দেন, তো হাতে করতে হবে। চলো আমরা করি। এই যে ম্যাট্রিক্স কিন্তু এভাবে প্রকাশ করা যায়, 1 0 0 5, আর ওদিকে হচ্ছে 5 0 2 1। গুণ করো, তাহলে কত হয়? 5 একে 5। এই দেখো প্রথমটার সারি, দ্বিতীয়টার কলাম। হ্যাঁ, 5 একে 5, 0 দিয়ে 0, তাহলে এটা হবে 5। ঠিক আছে, বুঝছো? এরপর 0 একে 0, 0 একে 0, বুঝছো? তাহলে এটা হবে 0। ওকে, এবার আমরা দ্বিতীয় সারি প্রথম কলামে চলে যাই। 5 × 0 0, 5 দুগুণে 10, তাহলে এখানে হবে 10। তারপর 0 × 0 0, 5 × 1 5। ঠিক আছে, 10 0 5 0 10 5, বি। এ বি আসতেছে, এ কারা দাগাইতেছো? এ, হ্যাঁ, এ নাকি বি? বি, বি। তোমরা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। 1 নম্বরে বলছে এ বি আর বি এ বাইর করো। তুমি কি বের করতে পারবা? এটা কত? এটা হচ্ছে 2/3 এর ম্যাট্রিক্স। এটা কত? 3/2 এর ম্যাট্রিক্স। ঠিক আছে, তুমি আমাকে বলো তো, এ বি বের করতে পারবা না? সবাই বলো, এ আর বি গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কি 2/2 এর ম্যাট্রিক্স হবে না? বলো, তোমরা পারবা না করে দিতে হবে? পারবা না করে দিতে হবে। 1 2 3 4 5 6, এটার সাথে 0 2 1 2 0 মাইনাস, এই ম্যাট্রিক্সটা হবে একটা 2/2 এর ম্যাট্রিক্স, তাই না? আমাকে বলো, এ আর বি যখন গুণ করবা, এ আর বি যখন গুণ করবা, আমাদের গুণফলটা কি 2/2 এর একটা ম্যাট্রিক্স হবে। সেটা কি তুমি বের করতে পারবা? পারবা, আমি আশা করি তুমি পারবা। তাই আমি আর করে দিলাম না, আমি আর করে দিলাম না। কেমন? এই করে দেওয়া লাগবে, করে দেওয়া লাগবে না? পারবা? আমি বিশ্বাস করি একটু ক্যাপাবিলিটি তোমাদের সবার আছে, পারবা। হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিতেছি কইরো, বুঝছো? হোমওয়ার্ক দিতেছি কইরো। আচ্ছা, এবার বি এ যখন বাইর করবা, দেখো তো বি আর এ কি গুণ করা যাবে? আমাদের বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3। হ্যাঁ, এটাও গুণ করা যাবে, তাই না? এটাও গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে? 3/3, তাই না? তাই তো? তুমি আমাকে বলো তো, এ বি আর বি এ দুইটা কি সমান হবে? তুমি তো এমনিই বলতেছো মাত্রাই সমান না। সমান হওয়ার তো প্রশ্নই আসে না। আগে মাত্রা সমান হলে পরে না সমান হওয়া চেক করতে পারবো। এটা তো মাত্রাই সমান না। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ক্লিয়ার? সবাই বলো। ক্লিয়ার? তাহলে প্রথমটা তো পারবোই, দ্বিতীয়টাও পারবো। দ্বিতীয়টা বলছে দেখাও যে এবি সমান নট ইকুয়ালস টু বি, এবি নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ম্যাট্রিক্স গুণের বিধি, আমাদের ম্যাট্রিক্স পার্ট কিন্তু শেষ। ম্যাট্রিক্সের গুণ শিখছো মানে ম্যাট্রিক্স পার্ট শেষ, বাকিটুকু জাস্ট ফর্মালিটি। হ্যাঁ, ম্যাট্রিক্স গুণের বিধি আমরা 3টা বিধি দেখব। আচ্ছা আচ্ছা, সংখ্যা গুণের বিনিময় বিধি তোমরা তো জানো। ধরো এ বি, এই দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ বি আর বি এর সমান, তাই না? এটাকে কি বলে? বিনিময় বিধি, তাই তো? ধরো 2 × 3 = 3 × 2,
বিনিময় বিধি বা কমিউটেটিভ ল, ঠিক আছে, এটাকে কি বলে? বিনিময় বিধি। বিনিময় বিধি। এখন ম্যাট্রিক্সের গুণ এই বিনিময় বিধিটা মানে না, বুঝছো? বিনিময় বিধি মানে হচ্ছে দুনিয়ার, দেখো, বাস্তব সংখ্যা বিনিময় বিধি মানে, হ্যাঁ, তার মানে দুনিয়ার সকল বাস্তব সংখ্যা এই বিনিময় বিধিটা মানতে হবে। আচ্ছা, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে, হ্যাঁ, ধরো এ আর বি হচ্ছে ম্যাট্রিক্স, এ আর বি হচ্ছে ম্যাট্রিক্স, তুমি বলতে পারবা না যে সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ সমান। সবার ক্ষেত্রে এটা সত্য না, কিছু কিছু ক্ষেত্রে সত্য হয়, সবার ক্ষেত্রে সত্য না। দুনিয়ার সকল ম্যাট্রিক্স এ বির ক্ষেত্রে এটা সত্য না। বিনিময় বিধি মানার জন্য সবার জন্য সত্য হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না, ঠিক আছে, বুঝছো? ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না, ঠিক আছে, ক্লিয়ার? বিনিময় বিধি মানে না, কিছু কিছু ক্ষেত্রে সত্য হয় কিন্তু সব ক্ষেত্রে সত্য হয় না। যেমন এই দেখো, আমরা আগের অঙ্কটাই তো দেখলাম, এ বি আর বি এ কি সমান হইল? মাত্রাই সমান হয় নাই, হেরা সমান হওয়া তো দূরের কথা, হেরা সমান হওয়া তো দূরের কথা। তার মানে ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে মানে, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে মানে, ঠিক আছে? আমাকে বলো, সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এবার একটা বিধি আছে, এটাকে বলে সংযোজন বিধি। সংখ্যার ক্ষেত্রে এরকম 2 × 3 তুমি আগে গুণ করলা, তারপর এর সাথে ধরো 4 গুণ করলা, এটা যেটা হবে 3 আর 4 আগে গুণ করলা, তার সাথে 2 গুণ করলা, সেম জিনিস, এটাকে বলা হয় সংযোজন বিধি। হ্যাঁ, তোমরা সবাই জানো। এখন তিনটা ম্যাট্রিক্স এবিসি, এদেরকে যদি গুণ করা যায়, মানে মাত্রার গ্যাঞ্জাম না হয়, ধরো তিনটা ম্যাট্রিক্স এবিসি, তুমি যে সবসময় এদের গুণ করতে পারবা এটাও তো সম্ভব না, তাই না? এবিসি ম্যাট্রিক্স, মাত্রা নিয়ে যদি কোনো গ্যাঞ্জাম না লাগে, অর্থাৎ এ বি সি, এই গুণফলটা বের করা যায়, এই গুণফলটা বের করা যায়, বুঝছো? এ আর বি গুণ করা যায়, তার সাথে সি গুণ করা যায়, বুঝছো? যদি মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম না লাগে, আমি বুঝাইতে পারছি আশা করি। এরকম কিন্তু হইতে পারে যে এ আর বি গুণ করা যায় না, এটা অন্য কাহিনী। যদি গুণ করা যায়, সেক্ষেত্রে এবিসি তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব সময় এ আর বি আগে গুণ করে তার সাথে সি গুণ করলে যেটা হবে, বি আর সি আগে গুণ করে তার সাথে এ গুণ করলে একই জিনিস হবে। ক্লিয়ার? 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 যদি গুণ করা যায়, যদি গুণ করা যায়, যদি গুণ করা যায়, মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না হয়, মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না হয়, এটাকে বলা হয় ম্যাট্রিক্স গুণের সংযোজন বিধি। কি বলে? ম্যাট্রিক্স গুণের সংযোজন বিধি, ঠিক আছে? রেজাল্ট নিয়ে ভয় পাচ্ছ? ভয় পায়, ভয় তো আসলে আমি যতই বলি ভয় পায় না, কিন্তু একটু ভয় পাওয়াই, তাই না? এতদিনের পরিশ্রম, এতদিনের এফোর্ট, রেজাল্ট খারাপ হলে খারাপ লাগবে, আমি জানি খারাপ লাগবে, তাই না? এন্ড ব্যাপারটা এরকম যে দেখবা কারো কারো না গোল্ডেন এ প্লাস পাইও মন খারাপ, কারণ সে কি অনেক ভালো মার্কস এক্সপেক্ট করতেছিল, অত ভালো মার্কস হয়তো পায় নাই। কেউ কেউ গোল্ডেন এ প্লাস মিস করছে, বাট জিপিএ 5 পাইছে, এটা নিয়ে তার মন খারাপ। হ্যাঁ, আবার কেউ কেউ এক্সপেক্ট করে নাই জিপিএ 5 পাবে, কিন্তু পাই গেছে, ও অনেক খুশি। এক একজনের সিনারিও বা এক একজনের অবস্থাটা এরকম। অ্যান্ড এটা খারাপ না যে গোল্ডেন এ প্লাস পাইও মন খারাপ, এটা ডেফিনেটলি খারাপ না, কারণ ও অনেক পড়াশোনা করছে, ওর এক্সপেকটেশন আরো ভালো ছিল, তাই না? সো মন খারাপ করতে পারো, স্বাভাবিক, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, জীবনের একটা বড় একটা পার্টে একটু খারাপ হয়েছে, ওকে। পড়াশোনা জীবনের বড় একটা পার্ট, কিন্তু একমাত্র পার্ট না। জীবনে পড়াশোনা বাদেও অনেক কিছু আছে। ধরো তুমি ফেল করছো, কথার কথা, হ্যাঁ, তুমি এখন পড়াশোনা বন্ধ হয়ে গেছে তোমার, তুমি কি আর কিছু করে জীবন চালাইতে পারবা না?
ডেফিনেটলি পারবা। আরো অনেক অপশান আছে। আর ইন ফিউচারে কি হয় না হয় তুমি চিন্তাও করতে পারবা না যে আর 10 বছর পরে দুনিয়াটা কোথায় যাইতেছে, এই পড়াশোনা কতটুক কাজে লাগবে এটাও তো তুমি জানো না। আজকে থেকে 10 বছর আগে বাটন ফোন ইউজ করতো সবাই, তাই না? বাটন ফোনের যে কোম্পানিগুলা সেগুলা কি একদম কোটি কোটি টাকা ইনকাম করতো। এখন বাটন ফোন কি হয়ে গেছে, জাস্ট হাওয়া হয়ে গেছে। নোকিয়া ব্র্যান্ডের ফোন এখন পাওয়াই যায় না, ওরা দেউলিয়া। আচ্ছা, সময় পরিবর্তন হবে, অনেক কিছুই আসবে। তো এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাইফ, তোমার হেলথ, তোমার সময়, তোমার ফ্যামিলি, এগুলা। ওকে, পড়াশোনাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা যদি খারাপ হয় সবকিছু ধ্বংস হয়ে যায় নাই, আবার রিবিল্ড করা যাবে, বুঝছো? ভালো হলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, ওকে, মনোযোগ দেখো। এবার আমরা যেটা দেখবো সেটাকে বলা হয় বন্টন সূত্র। কি বলা হয়? বন্টন সূত্র। ধরো 2 × 3 + 5 এটা ইকুয়ালস টু 2 × 3 + 2 × 5। সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই না? আগে যোগ করছো, তারপর 2 এর সাথে গুণ করছো। আগে যোগ করছো 5 আর 3 8, 8 2 16। আর এখানে কি করছো? আগে গুণ করছো 3 2 6, 5 2 10, তারপর যোগ করছো 16, তারপর যোগ করছো 16। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার ABC 3টা ম্যাট্রিক্স যদি হয় সেক্ষেত্রেও আমি সেম জিনিস লিখতে পারবো যদি মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না লাগে। ধরো A × B + C। তুমি আমাকে এখান থেকে একটা জিনিস বলতে পারবা, B আর C এর মাত্রা কেমন হবে? B আর C এর মাত্রা কিন্তু সমান হওয়া লাগবে, নাহলে তাদেরকে যোগ করতে পারবা না। তো B এর মাত্রা যদি 2/3 হয়, C এর মাত্রাও 2/3 হতে হবে। B এর মাত্রা যদি দুটো যোগ করা লাগবে, তো এটা ইকুয়ালস টু A আর B তুমি আগে গুণ করবা প্লাস A আর C গুণ করবা, তারপর যোগ করবা। হ্যাঁ, যদি মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম না লাগে তাহলে এটাই কি আমাদের ম্যাট্রিক্সের বন্টন সূত্র। তাহলে ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র মানে না, সংযোজন আর বন্টন সূত্র মানে, সংযোজন আর বন্টন সূত্র মানে। ক্লিয়ার? সংযোজন আর বন্টন সূত্র মানে। ওকে, আচ্ছা, এটা সব সময় মানে না, তবে কিছু স্পেশাল কেসে এই দুটা সমান হতে পারে। কিছু স্পেশাল কেসে এই দুটা সমান হতে পারে। আমরা এখন এরকম কিছু স্পেশাল কেস দেখব। দেখো, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেখাইতে বলছে এ বি আর বি এ এই দুটার গুণফল I3। I3 মানে কি বলতে পারবা? IN মানে হচ্ছে n/n মাত্রার অভেদক ম্যাট্রিক্স, n/n মাত্রার অভেদক ম্যাট্রিক্স। তো তোমাকে দেখাইতে বলছে এ আর বি গুণ করলেও I3 হয়, বি আর এ গুণ করলেও I3 হয়। তাহলে চলো আমরা একটু গুণ করে দেখাই, কেমন? বুঝছো? এখানে তুমি রেজাল্ট কিন্তু জানো। I3 মানে কি আমাকে বলো তো? 3/3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, তাই না? 3/3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স দেখতে কিরকম? 1 0 0 0 1 0 0 0 1, তাই তো? তাহলে চলো আমাদের এ ম্যাট্রিক্সটা কেমন? 3 -4 2 -2 1 0। আমরা একটু গুণ করি, তোমরা আমার আগে গুণ করো তো। -1 -1 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আমি এ আর বি গুণ করব। 1 2 -2 1 2 -2 2 5 -4 3 7 -5। ক্লিয়ার? এটার সাথে এটা গুণ। চলো গুণ করি। তুমি কিন্তু জানো, রেজাল্ট জানো যে কর্ণ বরাবর 1 হবে, বাকিগুলা 0। 3 একে 3। পরীক্ষার খাতায় এসে কিন্তু এভাবে লিখে দেখাইতে হবে। -4 × 2 প্লাস 2 × 3, তারপর এটার সাথে এটা গুণ। 3 × 2 -4 × 5 প্লাস 2 × 7, তারপর 3 × -2
-4 ইন্টু -4, 2 ইন্টু -5। তারপর দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, -2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 3, -2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 7। এটার সাথে এটা, হ্যাঁ, -2 ইন্টু -2, 1 ইন্টু -4 প্লাস 0 ইন্টু -5। তোমরা কি ক্লিয়ার? তারপর এই দেখো, এটার সাথে এটা গুণ, -1 ইন্টু 1, -1 ইন্টু 1, -1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3। তারপর এটার সাথে এটা গুণ, -1 ইন্টু 2, -1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 7। ওকে, তারপর এটার সাথে এটা গুণ, -1 ইন্টু -2, -1 ইন্টু -2, -1 ইন্টু -4, -1 ইন্টু -4, 1 ইন্টু -5। চলো দেখি, তুমি কিন্তু রেজাল্ট জানো। 3 একে 3, 3 দুগুণে 6, 6 মাইনাস 8 কত? 1। 3 দুগুণে 6 প্লাস 14 মাইনাস 20, 0। -6 -10 -16 প্লাস 16, 0। দেখে নিতে হবে কিন্তু, -2 প্লাস 0, 0। -4 প্লাস 5, 1। 4 -4, 0, ওখানে 0। -1 -2 প্লাস 3, 0। -2 -5 -7, ওদিকে প্লাস 7, 0। এরকম হলে বেশ মজাই লাগে, তাই না? 2 আর 4, 6, 6 থেকে 5 বাদ দিলে 1। তো আমি এবিটা বের করলাম। তুমি কি সিমিলার ভাবে বিএটা বের করতে পারবা? এবি আর বিএ এই দুইটা সমান হয়ে যদি I3 হয়, হ্যাঁ, বা অভেদ ম্যাট্রিক্স হয়, এ আর বি এর মধ্যে একটা স্পেশাল সম্পর্ক আছে। আমরা এটা পরে শিখবো, বুঝছো? পরে শিখবো। দুইটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এবি আর বিএ গুণ করলে যদি অভেদ ম্যাট্রিক্স আসে, তাহলে এ আর বি এর মাঝে একটা খুবই স্পেশাল একটা সম্পর্ক আছে, এটা আমরা পরে শিখবো। আচ্ছা, এবি তো বাইর করলাম, তুমি কি বিএ বাইর করতে পারবা? না আমার করাই দিতে হবে? তুমি কি পারবা না আমার করাই দিতে হবে? করাই দিই, কেমন? বিএ, তো আমি আগে বিটা নিয়ে আসি। আমারটা না দেখে তুমি একটু করো তো, আমারটা না দেখে তুমি একটু করো, নিজেরা করো। প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে গুণ করব। 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু -2 -2 ইন্টু -1। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 1 ইন্টু -4 প্লাস 2 ইন্টু 1 প্লাস -2 ইন্টু -1। তারপর এটার সাথে এটা গুণ, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 0 প্লাস -2 ইন্টু 1। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ দাও। 2 ইন্টু 3 প্লাস 5 ইন্টু -2 প্লাস 5 ইন্টু -2 -4 ইন্টু -1। 2 ইন্টু -4 প্লাস 5 ইন্টু 1 -4 ইন্টু -1। এটার সাথে এটা 2 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 0 -4 ইন্টু 1।
ঠিক আছে, এবার এটার সাথে এটা 3 ইন্টু 3 প্লাস 7 ইন্টু -2 -5 ইন্টু -1 3 ইন্টু -4 প্লাস 7 ইন্টু 1 -5। এই সবাই নিজে নিজে করতেছো তো, আমারটা দেখো না, আমারটা দেখলে কিন্তু ক্যালকুলেশন কখনো টিচারটা দেখবা না, আগে নিজে নিজে বুঝবা তারপর ক্যালকুলেশন নিজে নিজে। হ্যাঁ, 3 ইন্টু 2 7 ইন্টু 0 -5 ইন্টু 1। তাহলে দেখো কত হয়, 3 প্লাস 2 5, 5 মাইনাস 4 কত 1। হ্যাঁ, -4 দেখো 2 প্লাস 2 4, 4 মাইনাস 4 0। হ্যাঁ, 2 মাইনাস 2 কত 0। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 আর 4 10, 10 মাইনাস 10 কত 0। হ্যাঁ, 5 আর 4 9, 9 মাইনাস 8 কত 1। 2 দুগুণে 4, 4 মাইনাস 4 কত 0। 3 তিরিকে 9, 9 আর 5 14, 14 থেকে 14 বাদ দিলে হয় 0। ঠিক আছে, -12, দেখো 7 আর 5 12, 12 মাইনাস 12 হচ্ছে 0। 3 দুগুণে 6, 6 মাইনাস 5 কত 1। তার মানে আমরা কিন্তু দেখায় ফেললাম। সুতরাং এবি সমান বিএ সমান i3। সুতরাং এবি সমান বিএ সমান i3। ক্লিয়ার শ্যাম্পু। বুঝছো নি তোমরা? বুঝছো না? বুঝছো। এরপরেরটা, এই পারবা? দেখাও যে এ এবং বি এই দুইটা গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য তার মানে কি, এবি আর বিএ এই দুইটা সমান দেখাইতে বলছে। পারবা? বাড়ির কাজ দিব? বাড়ির কাজ দিব? দিলাম বাড়ির কাজ। ঠিক আছে, বাড়ির কাজ, বাড়ির কাজ। এরপর এবি আর বিসি বের করতে বলছে তোমাকে ফার্স্টে। পারবা না? এ আর বি গুণ করবা, জাস্ট ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ পারলে বললাম না, ম্যাট্রিক্স পার্টের বাকি সব পারবা। এবি আর বিসি বের করতে বলছে, পারবা? তারপর দেখাইতে বলছে তুমি ফার্স্টে এ আর বি, এই যে এবি গুণ করবা, এবি বাইর করবা, এবির সাথে সি গুণ করবা। ঠিক আছে, বিসি বাইর করবা, তার সাথে এ গুণ করবা। এবি আর বিসি তো বাইর করছো এই প্রথমটাই। তারপর এই এবি এর সাথে সি গুণ করবা লেফট সাইডে, আর এ এর সাথে বিসি গুণ করবা রাইট সাইডে। পারবা না? তোমার প্রথম কাজ 1 নাম্বার হবে এবি বাইর করা। এবি বাইর করা, বাইর করছো। বিসি বাইর করা, বাইর করছো। এবার এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, করতে পারবা হোমওয়ার্ক। 2 নাম্বারে কি করবা, এই যে এবি বাইর করছো, এই যে এবি বাইর করছো, এবিটা বাইর করছো না, এটার সাথে সি গুণ করবা। এই যে এবি তুমি যেটা বাইর করছো তার সাথে সি গুণ করবা। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। আর রাইট সাইডে কি বলো, এ এর সাথে বিসি গুণ করবা। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে কাকে গুণ করবা জানো? এই যে বাইর করছো না, এই যে বাইর করছো না বিসি, সেই বিসিটাকে গুণ করবা। এই তোমরা ক্লিয়ার? পারবা? সবাই আমাকে বলো, তোমরা তো পারবা তাই না? এরকম অনেকগুলো অঙ্ক আছে যেগুলা বাড়ির কাজ আমি দিয়ে দিব, একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। কেমন? কারণ আমি করাইলে এগুলা এখন জাস্ট সময় নষ্ট হবে। নিজে বাসায় প্র্যাকটিস করবা। সেম ভাবে তুমি কি এটা বের করতে পারবা? তুমি দেখো, মাত্রা নিয়ে তো গ্যাঞ্জাম নাই। এর মাত্রা হচ্ছে 2/2, বি এর মাত্রা হচ্ছে 2/3, সি এর মাত্রা হচ্ছে 3/1। তাহলে বলো তো এবি এর মাত্রা বের করা যাবে না? এ আর বি কে তো গুণ করা যাবে। এই দুটা গুণ করলে মাত্রা হবে, এই দুটা গুণ করলে মাত্রা হবে 2/3। এই দুইটা গুণ করলে মাত্রা কত হবে? 2/1। এই দুইটাও তো গুণ করা যায়, তাই না? এই দুইটাও কিন্তু গুণ করা যায়। ক্লিয়ার? আমাকে বলো।
সবাই বলো, এই পারবা না? হোমওয়ার্ক দিব না দিব না? সবাই একটু বলো তো, আমাকে একটু কনফিডেন্টলি বলো, পারবা? হোমওয়ার্ক দিব কি দিবা না? আমার স্লাইডের মধ্যেই কিন্তু বইয়ের সব অঙ্ক তোলা আছে। দিলাম হোমওয়ার্ক, দিলাম। এরপর দেখো আরো একটা অঙ্ক, জাস্ট ম্যাট্রিক্সের গুণ। এখন ম্যাট্রিক্সের গুণ বের করা তো তুমি জানোই। এ ম্যাট্রিক্স দেওয়া, বি ম্যাট্রিক্স দেওয়া, সি ম্যাট্রিক্স, এ বি আর এসি ম্যাট্রিক্স বাইর করতে বলছে। পারবা? প্রথমটা খুব সহজ, তুমি ফার্স্টে এ আর বি ম্যাট্রিক্স গুণ করবা, তারপর এ আর সি ম্যাট্রিক্স গুণ করবা। আমি দেখাই, আমাদের এ বি ম্যাট্রিক্সটা গুণ করবা, তারপর এসি ম্যাট্রিক্সটা গুণ করবা। আচ্ছা, 2 নম্বরে ব্যাপারটা কেমনে হবে খেয়াল করো। 2 নম্বরে আমাদের যে লেফট সাইডটা আছে, তুমি অলরেডি এ বি আর এসি বাইর করছো না? বলো, এই এ বি আর এসি জাস্ট যোগ করে দিবা, এ বি আর এসি জাস্ট যোগ করে দিবা। আর রাইট সাইডের জন্য তোমার প্রথম কাজ হবে বি প্লাস সি বের করা, বি প্লাস সি বের করা। ঠিক আছে, বি প্লাস সি বের করা পারবা? বি প্লাস সি বের করা পারবা? হ্যাঁ। তারপর এই যে বি প্লাস সি বাইর করছো, এ কে এই বি প্লাস সি দিয়ে গুণ করো, এ কে এই বি প্লাস সি দিয়ে গুণ করবা, এ কে এই বি প্লাস সি দিয়ে গুণ করবা। কেমন? এই ডান সবাই? বলো তো, আরো একটা অঙ্ক আছে, আরো একটা অঙ্ক আছে, চলো আমরা এখন সেটা দেখি। 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি। প্রথমটায় দেখাইতে বলছে, আচ্ছা এটা আগে আগে দেওয়ার দরকার ছিল, এ বি ইন্টু বি সি। এটা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। হোমওয়ার্ক 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 হোমওয়ার্ক। টা টা টা। ঠিক আছে, আচ্ছা 3টা ম্যাট্রিক্স গুণ করতে দিছে, তুমি কি গুণফলটা বের করতে পারবা? চলো তো আমরা গুণ করি। ফার্স্টে এই 2টা গুণ করো, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 2/2। ফার্স্টে আমি প্রথম 2টা ম্যাট্রিক্স গুণ করি। হ্যাঁ, এক্স ওয়াই এর সাথে এই 2টা গুণ হবে, তাই না? এ এক্স প্লাস এইচ ওয়াই, এ এক্স প্লাস এইচ ওয়াই। তারপর এটার সাথে এইটা গুণ যাবে। হ্যাঁ, এক্স এইচ প্লাস বি ওয়াই, এক্স এইচ প্লাস বি ওয়াই। ক্লিয়ার? প্রথম 2টা গুণ করে এটা পাইছো, এবার এটার সাথে তুমি এক্স ওয়াই গুণ করবা। দেখো এটার মাত্রা হচ্ছে, আরে ভুল করলাম রে, দেখছো কি সর্বনাশটা করছি, এখানে মাঝখানে প্লাস দিয়ে দিচ্ছি, তো 2টা ভুক্তি হবে, তাই না? এই যে এ এক্স প্লাস এইচ ওয়াই হবে এখানে, এইচ এক্স প্লাস বি ওয়াই হবে এখানে। ঠিক আছে, তাহলে এটার মাত্রা কত দেখো তো, 1/2। এটার মাত্রা কত, 2/1, তাই না? সবাই বলো, প্রথমটার মাত্রা কত আমাদের 1/2, দ্বিতীয়টার মাত্রা হচ্ছে 2/1। তাহলে এই 2টা গুণ করা যাবে, গুণ করলে গুণফলের মাত্রা তুমি বের করতে পারবা। দেখো এটার সাথে যদি এটা গুণ করো, এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই, এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই। এটার সাথে এটা গুণ, এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো, এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। দেখো তো কোনটা, এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। আমাদের অ্যান্সার কি? বি। আমাদের অ্যান্সার কি? কেউই কিন্তু অ্যান্সার দাও নাই, সবাই আড্ডা লাগাই দিছো। এই যে এই যে এই যে এই যে এই যে কমেন্টে সবাই আড্ডা মারতেছে, কারো অ্যান্সারই কিন্তু এখন পর্যন্ত পাই নাই। এই অবস্থা ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ,
আরেকজন ইমোজি পাঠাইতেছে, ব্যান করে দিব কিন্তু। সবাই তোমরা বুঝছো? আচ্ছা এবার আসো একটা টেকনিক শিখাবো, হ্যাক্স, একটা টেকনিক শিখাবো। ধরো এই দুইটা গুণ করতে দিছে, এমসিকিউতে আসছে, এই দুইটা গুণ করতে দিছে, কোথায় আসছে? এমসিকিউতে আসছে। এখন বোর্ডের এমসিকিউতে যদি আসে তাহলে তুমি কি করবা? ক্যালকুলেটর দিয়ে করবা। বোর্ডের মানে এইচএসসি পরীক্ষায় যদি আসে ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে? আর নর্মালি এই দুটা গুণ করতে গেলে বহুত টাইম যাবে না? বহুত টাইম যাবে তো, তাই না? তাই তো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে এই ভুক্তিটা পাওয়ার জন্য কি করা লাগবে? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এই দুটা গুণ করতে হবে না? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করতে হবে, তাইলেই তো এই ভুক্তিটা পাবো। শিখাইছি কিন্তু। এই যে এটা কি? দ্বিতীয় সারি প্রথম কলামে আছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ করলেই তো এটা পাবো, তাই না? পাবো তো? আচ্ছা তাহলে আমাকে আরেকটা কথা বলো তো, এই ভুক্তিটা আমি কিভাবে পাবো? দেখো এটা দ্বিতীয় সারি তৃতীয় কলামে আছে, তাই না? দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করলে আমি এটা পাবো। শিখাইছি না? শিখাইছি তো, শিখাইছি। আচ্ছা এবার একটু মনোযোগ দিবা। তুমি খেয়াল করো তো, এই চারটা অপশনের মধ্যে কোন ভুক্তিটা চারটার মধ্যে আলাদা? কোন ভুক্তিটা চারটার মধ্যে আলাদা? এ দেখো তো, এই ভুক্তিটা 11, খেয়াল করো 11, 12, 10, 13, চারটা ম্যাট্রিক্সই আলাদা। তাহলে আমি এই স্থানের ভুক্তিটা একটু বাইর করে দেখি, এই স্থানের ভুক্তিটা যে অপশনের সাথে মিলবে সেটাই উত্তর। তোমার প্রথম স্থানের ভুক্তিটা বাইর করে লাভ নাই, কারণ প্রথম স্থানের ভুক্তি -33, সবার ক্ষেত্রেই -33, সো এটা বাইর করে তো লাভ নাই। তুমি এমন একটা ভুক্তি খুঁজবা যেটা চারটা অপশনে আলাদা। তাহলে কোন পজিশনের ভুক্তিটা? খেলো, এই পজিশনের ভুক্তিটা চারটা ক্ষেত্রেই আলাদা না? এই পজিশনের ভুক্তিটা চারটা ক্ষেত্রেই আলাদা, তাহলে এই পজিশনের ভুক্তি তুমি কেমনে বাইর করবা? দ্বিতীয় সারি তৃতীয় কলাম, গুণ করো তো। 0 × 2 প্লাস 1 × 7 প্লাস 3 × 1 কত আসছে? 10। তাহলে আমাদের উত্তর কোনটা? সি নাম্বারটা। ভার্সিটি এক্সাম যেখানে তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করতে দিবে না, তুমি তুড়ি মেরে 2 সেকেন্ডে করে ফেলবা। আর বিস্তারিত করতে গেলে কিন্তু খবর হয়ে যাবে। তো আমরা কি ভার্সিটি এক্সামের জন্য একটা হ্যাক্স দেখে ফেললাম। সবাই ক্লিয়ার? আমাকে বলো তো সবাই, এই হ্যাক্সটা বুঝছো? আমরা চাইলেই তো পুরা ম্যাট্রিক্সটা বের করতে পারতাম, কিন্তু পুরা ম্যাট্রিক্স বের করা আমাদের জন্য কষ্টদায়ক। তুমি পুরা ম্যাট্রিক্স না বাইর করে একটা পার্ট একটু বাইর করে দেখি, বিজ্ঞানীর মতো, এই যে তদন্ত করে না, গোয়েন্দাগিরির মতো। আমি দেখলাম যে এই পার্টটা সবারই আলাদা, এই বৈশিষ্ট্যটা। তাহলে এই স্থানের ভুক্তিটা বের করলেই তো হয়ে যাচ্ছে। এই স্থানের ভুক্তি কেমনে বের করে? একদম প্রথমে শিখাইছি, দ্বিতীয় সারি তৃতীয় কলামে আছে, তার মানে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ করলেই কি এটা পাওয়া যাবে। ঠিক আছে, ডান? সবাই বলো তো। আচ্ছা এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি, ম্যাট্রিক্সের ঘাত। বুঝছো? ধরো এ একটা ম্যাট্রিক্স, একে স্কয়ার করা যাবে, একে কিউব করা যাবে, এর মাথায় n দেওয়া যাবে, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ঘাত। এখন খুবই সাবধান একটা ব্যাপারে, সব ম্যাট্রিক্সের ঘাত হয় না। তুমি বলতে পারবা কোন ম্যাট্রিক্সের ঘাত হয়? পাওয়ার হয়। এ স্কয়ার মানে a × a, স্কয়ার মানে কি a × a না? তুমি আমাকে একটু বলবা, দেখি কে পারে কোন ম্যাট্রিক্সের ঘাত হয়? আমি কমেন্ট দেখতেছি।
এই তো প্রথম অ্যান্সার দিছে হচ্ছে মাহি। মাহি, আচ্ছা চিন্তা করো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 2/3 হয়, এটার কি ঘাত করতে পারবা? ঘাত মানে কি? এ স্কোয়ার মানে এ ইন্টু এ। এ আর এ কি গুণ করা যাবে? না। 2/3 আর 2/3 গুণ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে এটার ঘাত হওয়া সম্ভব না, এটার ঘাত হওয়া সম্ভব না। আচ্ছা, এটার ঘাত হওয়া সম্ভব না। ঘাত তখনই সম্ভব যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়। এ একটা কেমন? বর্গ ম্যাট্রিক্স। সেক্ষেত্রেই তার ঘাত হওয়া সম্ভব। আর ঘাত আসলে কিছু না, গুণ। আচ্ছা, তো তোমাকে এ স্কোয়ার বের করতে বললো, পারবা না? এ আর এ গুণ করলেই কি স্কোয়ার হয়ে যাবে? তোমাকে এ কিউব বের করতে বললো, তখন কি করবা জানো? এ স্কোয়ারের সাথে এ গুণ করবা। এ স্কোয়ারের সাথে এ গুণ করবা, কি হয়ে যাবে? এ কিউব হয়ে যাবে। তোমাকে যদি এ টু দি পাওয়ার 4 বের করতে বলে, তাহলে কি করবা জানো? এ স্কোয়ার বের করছিল না, এ স্কোয়ারকে আবার স্কোয়ার দিয়ে গুণ করবা। এভাবেও হয়, কিংবা এ কিউবকে এ দিয়ে গুণ করবা, সেটাও হয়, সেটাও হয়, সেটাও হয়। বুঝছো? এ স্কোয়ার এ ইন্টু এ। তোমাকে যদি এ কিউব বলে, এ স্কোয়ার ইন্টু এ। এ টু দি পাওয়ার 4 বললে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। হ্যাঁ, এভাবে করলে কি তোমার এ কিউবটা আর বের করা লাগে না, এ স্কোয়ার দুটা গুণ দিলেই হয়। কিংবা তুমি এ কিউব ইন্টু এ দিয়ে গুণ করতে পারো। ক্লিয়ার? বুঝছো? তাহলে চলো তো, স্কোয়ার বের করতে বলছে, এ কিউব বের করতে বলছে, এ টু দি পাওয়ার 4 বের করতে বলছে। আমরা ফার্স্টে স্কোয়ারটা বের করি। স্কোয়ার মানে হচ্ছে এ গুণ, সবাই একটু আমার আগে করো, একটু আমার আগেই করে ফেলো, আমার আগেই করে ফেলো। দেখো তো এ ম্যাট্রিক্সটা কত? 3 - 4 2, 3 - 4 2, -2 1 0, -1 -1 1, -1 -1 1। হ্যাঁ, এটার সাথেই তুমি এটা গুণ করবা। সবাই গুণ করো, গুণ করে আমাকে রেজাল্টটা বলো। সবাই গুণ করে আমাকে রেজাল্টটা বলো। দেখো 3 × 3 -4 × -2 +2 × -1, এটার সাথে তারপর এটা 3 × -4 -4 × 1 +2 × -1। ক্লিয়ার? তারপর 3 × 2 -4 × 0 +2 × 1। ক্লিয়ার? ওকে, এরপর দ্বিতীয় সারি প্রথম কলাম, -2 × 3 +1 × -2 0 × -1। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, -2 × -4 -2 × -4 +1 × 1 +0 × 1। এটার সাথে এটা -2 × 2 +1 × 0 +0 × 1। ঠিক আছে? ওকে, এবার তৃতীয় সারির সাথে প্রথম কলাম, -1 × 3 -1 × -2 +1 × -1। এটার সাথে এটা -1 × -4 -1 × 1 +1 × -1। ওকে, তারপর এটার সাথে এটা -1 × 2 -1 × 0 +1 × 1। সবাই আমাকে বলো তো অ্যান্সারটা কত আসছে?
এগুলো ক্যালকুলেটরে করে অ্যান্সার বসাবা, কারণ ভুল সবারই হয়, যোগ বিয়োগ করতে গিয়ে ভুল সবারই হয়। 3 তিরিকে 9, 4 দুগুণে 8, 9 আর 8 17, 17 মাইনাস 2 কত? 17 মাইনাস 2 হচ্ছে 15। মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 16 মাইনাস আর মাইনাস 2 মাইনাস 18। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 প্লাস 2 কত? 8, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। মাইনাস 6 মাইনাস 2, তাহলে এটা কত? মাইনাস 8, তাই না? তাই তো, মাইনাস 8। তারপর এখানে কত? 4 দুগুণে 8, 9, 9 8 আর 1 9, 9 মাইনাস 4 0 0, তাহলে এটা মাইনাস 4, কেমন? মাইনাস 4, তাই তো? আচ্ছা, মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, 4 আর 1 5, 5 মাইনাস 1 4, 4 মাইনাস 1 কত? 3। ক্লিয়ার? মিলতেছে? ভুল করছি নাকি? 4, এখানে কি ভুল করছি? বলো তো। 3 আসছে, আমার 3 আসছে, তোমাদের কি আসছে? 2 আসছে। ও সরি, 4 থেকে 2 বাদ দিলে তো 2 হয়। সরি 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 সরি, মাইনাস 2 আর 1 যোগ করলে হয় মাইনাস 1। এই ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা গেল। এখন এ কিউব তোমরা বের করতে পারবে না, এই যে এ স্কোয়ারটা বের করছো, এটারে এ দিয়ে গুণ করবা, এটারে এ দিয়ে গুণ করবা। এ টু দি পাওয়ার 4 এটা দুইটা ভাবে করতে পারো। এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে গুণ করবা, এভাবেও হইতে পারে, এভাবেও হইতে পারে, বা এ কিউবকে এ দিয়ে গুণ করবা, সেম রেজাল্ট আসবে। এখানে কিন্তু আগে পরে করতে পারো, এ স্কোয়ার ইন্টু এ বা এ ইন্টু এ স্কোয়ার সেম জিনিস। এই ক্ষেত্রে বিনিময় সূত্র মানবে, এই ক্ষেত্রে বিনিময় সূত্র মানবে। ক্লিয়ার? বলো তো। তোমরা বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো তো। আচ্ছা ঠিক আছে, ডান। এগুলো হোমওয়ার্ক, এটি হোমওয়ার্ক। হোমওয়ার্ক করবা কিন্তু সবাই, নিজে করে নিজেই চেক দিবা। নিজে করে চেক কেমনে দিবা? ক্যালকুলেটর দিয়ে। চেক কেমনে দিবা? ক্যালকুলেটর দিয়ে। ওকে ঠিক আছে। এরপর দেখো, ঢাকা ইউনিভার্সিটি এগুলো সব ক্যালকুলেটর ছাড়া করতে হয়। এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি? এ আর এ গুণ করবা, চলো গুণ করি। 2 মাইনাস 3 3 2, 2 মাইনাস 3 3 2, গুণ করো তো। 2 দুগুণে 2 মাইনাস 3 ইন্টু 3, 3 ইন্টু মাইনাস 2, মুখে মুখেই করবো, মুখে মুখেই করি, মুখে মুখেই করি। 2 দুগুণে 4, 4 মাইনাস 9 মাইনাস 5, তারপর এটা যাবে এখানে, মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 12। ওকে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12, মাইনাস 9 প্লাস 4 5, মাইনাস 5 মাইনাস 12 12, মাইনাস 9 প্লাস, সরি এটা মাইনাস 5। আমাদের অ্যান্সার কি? ডি। আমাদের অ্যান্সার কি? ডি। লাস্ট টাইপ এটা করেই আমরা ইনশাল্লাহ ছুটি, এটা করেই ইনশাল্লাহ আমরা ছুটি। এখন আমরা যেই টাইপটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়। ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়, বুঝছো? তোমরা ফাংশন দেখছিলে না ছোট ক্লাসে? ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x, এরকম। আমরা এই এক্স এর জায়গায় ধরো একটা ম্যাট্রিক্স বসিয়ে দিলাম, এ ম্যাট্রিক্স। তাহলে এটা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 4a, এরকম হয়ে যায় না? সো ম্যাট্রিক্স সংক্রান্ত এই রাশিটার মান বের করতে হবে, বুঝছো? আমাদের এখনকার টাইপ হচ্ছে ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়, বুঝছো? আমাদের এখনকার টাইপ হচ্ছে কি? ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়।
তোমরা কি বুঝতেছো? ওকে সবাই বলো তো, ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে কি করতে হবে, তোমাকে তো এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, তারপর তুমি কি করবা, এ স্কোয়ার বের করবা। ওকে, এ স্কোয়ার বের হলে তো 3a স্কোয়ার বের করাই যাবে, এ দেওয়া থাকলে তো 4a বের করাই যাবে। তারপর কি করবা, এ কিউবটা বের করবা। তারপরও তো এ কিউব বের করাই যায়। তারপর এগুলা যোগ বা বিয়োগ করবা, তারপর এগুলা যোগ বা বিয়োগ করবা। ক্লিয়ার? তোমরা বুঝছো না বুঝো নাই আমাকে বলো তো। এর সাথে মাঝে মাঝে ধরো 4 6i দিয়ে দিতে পারে। আই হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, এর মাত্রা যত তত মাত্রার অভেদ ম্যাট্রিক্স, এর মাত্রা যত তত মাত্রার অভেদ ম্যাট্রিক্স। চলো আমরা দেখি, এগুলা পরীক্ষায় খুবই আসে, এগুলো পরীক্ষায় 5 স্টার 5 স্টার। দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া কত, 1 2 4 -3। এ ম্যাট্রিক্স কত, 1 2 4 -3, 1 2 4 -3। ক্লিয়ার? এখন কি করব, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কি হবে, আমাকে বলো, এ আর এ গুণ করতে হবে, এ আর এ গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করো সবাই, সবাই একটু গুণ করো তো, সবাই একটু গুণ করো। সবাই একটু গুণ করো। কেমন? করছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখো গুণ করলে কি হয়, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা কত হয়, 1 × 1 + 4 × 2, তারপর 1 × 2। তুমি চাইলে যেভাবে আঙ্গুল আঙ্গুল দিয়ে করতে পারো, বুঝছো? হ্যাঁ, তোমার খাতায় তো আর তুমি দাগাইতে পারবে না। দেখো 1 × 2 + 2 × -3, তারপর 4 × 1 4 × 1 + 3, 4 × 1 - 3 × 4, তারপর 4 × 2 -3 × -3। ঠিক আছে, তাহলে দেখো তো কত হয়, 1 4 × 2 = 8, 8 আর 1 = 9, 2 - 6, 2 - 6 কত, -4, 4 - 12 -8, 4 - 12 -8, 4 × 2 = 8, 8 আর 9 কত, 17, 8 আর 9 কত, 17। ঠিক আছে, ক্লিয়ার? এই ঠিক আছে, 9 - 4 - 8 17, এই তো, ভেরি গুড ভেরি গুড। এ স্কোয়ার বের হয়ে গেছে, তারপর বলছে এ কিউব। এ কিউব মানে কত আমাকে বলো তো, এ স্কোয়ারের সাথে এ গুণ করবা, বা এ এর সাথে স্কোয়ার, উল্টাপাল্টাও করতে পারো। ঠিক আছে, কে আগে কে পরে এখানে ম্যাটার করবে না। তাহলে আমরা এই যে এ স্কোয়ারটা পাইলাম, তাহলে এ স্কোয়ারটাকে এখানে বসাই, এ স্কোয়ারটাকে এখানে বসাই। ঠিক আছে, এটার সাথে তুমি কাকে গুণ করবা, একে গুণ করবা। করো 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 করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে কত হয় বলো তো, 9 × 1 -4 × 4। ঠিক আছে, তারপর 9 × 2 -4 × -3, তারপর -8 × 1 + 17 × 4। ঠিক আছে, -8 × 2 + 17 × -3। বুঝছো? দেখো তো কত হয়, 9 - 16, 9 - 16 কত, -7, তাই না? তারপর 9 × 2 = 18, 8 4 3 4 12, 18 আর 12 হচ্ছে 30, 4 14,
3 14 42 4 14 56, 56 থেকে 8 বাদ দিলে হয় 48। এই তোমরা দেখো তো আমারটা ঠিক আছে কিনা। 14 লিখছি, এটা কি কি হবে? 17 হবে না? 17 into 4। সবাই একটু ক্যালকুলেট করে আমাকে বলো না কত হয়। সবাই একটু ক্যালকুলেট করে আমাকে বলো। -8 + 17 × 4 60, এটা হয় 60, ঠিক আছে। তারপর -8 × 2 -17 × 3 -67। এটাই তো আনসার হয়। a কিউব বের হয়ে গেল। a কিউব বের হয়ে গেল। সবাই বলো এটাই হয় না এটা হয় না? আচ্ছা, তারপর আমাকে একটা রাশির মান বের করতে বলছে, প্রদত্ত রাশি। স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, ঠিক আছে। তাহলে এ স্কয়ারের ভ্যালুটা বসাও। বুঝছো? স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার মাইনাস প্লাস 2 × a, 2 × a, বুঝছো? এই যে এ বসাইছি, মাইনাস 11i। 11i মানে হচ্ছে কি একটা অভেদ ম্যাট্রিক্স, কত মাত্রার? বাকি সব যেহেতু 2 মাত্রার, এটা 2/2 মাত্রার, এটা 2/2 মাত্রার। হ্যাঁ, বাকি সবগুলা যত মাত্রার হবে এটাও ঠিক তত মাত্রারই হবে। তাহলে চলো আমরা একটু বের করি। 9 -4 -8 17, ওদিকে হচ্ছে প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 -6 -11 দিয়ে যদি গুণ করো 11 0 0 11। দেখো তো, 9 আর 2 11, 11 - 11 কত? 0, আন্ডে। -4 + 4 0 0, -8 8 0 0, 11 - 6 11 - 11 0। তাহলে এটা একটা 2/2 মাত্রার শূন্য ম্যাট্রিক্স। দেখাইতে বলছে যে এই জিনিসটা একটা শূন্য ম্যাট্রিক্স, তো এটা একটা 2/2 মাত্রার শূন্য ম্যাট্রিক্স, এটা একটা 2/2 মাত্রার শূন্য ম্যাট্রিক্স। তুমি কি একমত না একমত হতে পারো না এখনো? বলো তো, তুমি কি একমত নাকি একমত হতে পারো নাই? ক্লিয়ার? এরপর 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 এটা পারবা? এ দেওয়া আছে এই রাশিটার মান। আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স, 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, বুঝছো? বলেই দেওয়া আছে। সো এটা HW, এইটা HW, কেমন? এটা HW। এরপর এ একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স, এটার মান বের করতে বলছে। a² - 4a - 5i, তুমি কি পারবা? নিজে বাসায় করবা, পারবা তো? পারবা। এরপর দেখো f(x) দেওয়া, a দেওয়া, f(a), তার মানে আমাকে বলো তো f(a) কত? 3a² + 5a। 3a² + 5a। ঠিক আছে, অনেকগুলা হোমওয়ার্ক হয়ে গেল না? করবা, লাস্ট এটাও করবা। এটা আমি নেক্সট ক্লাসের শুরুতে করে দিব, বাট যতগুলা হোমওয়ার্ক দিছি সবগুলা একটু নিজেরা প্র্যাকটিস করবা, কেমন? তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাইকো। আমরা মোটামুটি ম্যাট্রিক্স পার্ট না শেষ করে দিচ্ছি। আর ছোট্ট কয়েকটা টপিক দেখবো, তারপর নির্ণায়কে চলে যাব, কেমন? তো
তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাইকো। আর নেক্সট ক্লাসে যখন দেখা হবে তখন হয়তো তোমাদের রেজাল্টও দিয়ে দিবে। তো তোমাদের রেজাল্টের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। যার রেজাল্ট যেরকমই হোক, ওকে, মেনে নিয়ে 2-1 দিন আনন্দ করবা বা 2-1 দিন একটু কষ্ট থাকবে, এরপর আবার সব কি মিলায় যাবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকো।